বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন হচ্ছে সন্ধ্যা 6টা। আর আজকে সারাদিন ব্লগ করিনি, তার কারণ সেরকম স্পেশাল কিছু হয়নি দেখানোর মতো। তো সেজন্য ভাবলাম কালকে তো ব্লগ দিতে হবে। এখন একটু আমার সোনার সাথে আমার টাইমটাকে স্পেশাল করার চেষ্টা করি। আর তোমাদেরকেও দেখাই একটা জিনিস। দেখো তোমরা, এই দেখো ওকে কোথায় শুয়ে দিয়েছিলাম, এইখানে ও নড়তে 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 ওইখানে চলে গেছে। তারপরে এই দেখো খালি পা দিয়ে দাপড়া দাপড়ি দাপড়া দাপড়ি শুরু করেছে। टमाटर टमाटर ओ टमाटर बड़े मजेदार। आहा टमाटर बड़े मजेदार। ও মনে হয় দেখছে। দেখছো বাবা? আর এদিকে ওর বাবা ঘুমাচ্ছে, এদিকে মেয়ের সাথে আমি খেলা করছি। আজকে হয়েছে প্রচুর বৃষ্টি, তার জন্য মা করেছে আমাদের জন্য গরম গরম খিচুড়ি, আর সঙ্গে আছে ডিম ভাজা। এই দেখো, তোমাদের দেখি কি লোভ লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানাও। আর এখানে এই যে ডিম ভাজা, ডিমটা তাড়াতাড়ি ভেজে এনেছে, তাই গলা মাছটা করে যেভাবে পেরেছে ভেজে এনেছে। কারণ ওর পেয়েছে খুব খিদে, আর ও নাকি 9টার মধ্যে খেয়ে নেবে, আমাকে তার জন্য গালমন্দ করলো আর তাড়াতাড়ি করে ডিম ভেজে নিয়েছে। আর আমাদের সোনা এখন দিব্যি ঘুম দিচ্ছে, কারণ আজকে খুব সুন্দর পটি করেছে, তাই ঘুমটাও বেশ ভালোই দিচ্ছে। এও ঘুম দিয়ে উঠলো সোনার সাথে, শুধু আমিই পারলাম না ঘুমটা দিতে। তো তাড়াতাড়ি খেয়ে নি, না হলে হয়ে যাবে অনেক দেরি। আমার কাছ থেকে একটু নিস, ঠিক আছে? যদি খেতে না পারি, ঠিক আছে? আমার ভয় পেয়ে গেছিল। এই কি রে, মাকে ভয় দেখিয়ে দিচ্ছিস তুই? এই, মাকে ভয় দেখিয়ে দিচ্ছিস? শুনতে পাবো। হ্যালো, মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। তো নিচে মানে এই যে পা দিয়ে ই করবে বলে আমাদের কোলে থাকলো না, মানে কোলের মধ্যে ঠিক জুত হচ্ছে না হাত পা ছুটতে, তাই ওখানে শুইয়ে দিলাম। এই দেখো, ওই দেখো, ওই দেখো, এরম করবে বলে ও কোলের মধ্যে থাকতে চাইছে না, খালি নাড়াচাড়া করছে, ওরম করছে, উঠে যাচ্ছে। তো গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু হার চ্যানেল। আওয়ার চ্যানেল। আর এখন বাজে সকাল 6টা। আমরা উঠেছি অনেক সকালে। আর সোনার এক রাউন্ড পটি হয়ে গেল, পটি করে আবার খেলতে আরম্ভ পটি করে হলো, দিয়েছে। ফ্রেশ হলো, জামা চেঞ্জ করা হলো, জানো শুধু মাথাটা আসলে না। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, অন্ধকার। কালকে আছে এক্সাম, ভাবছি কি করে দিতে যাব এই অবস্থায়, কারণ ট্রেনে করে তো যাওয়া যাবে না, ট্রেনে যে ভিড় হয়। আমার ট্রেনে ধীরে সুস্থে একটু টুকু গাড়ি টুকু করে টুকু বৃষ্টি কাদার দিন লিখছে। আস্তে আস্তেই যাবো আমি। আর এখন আমাদের রাস্তা কি খারাপ নাকি, ভাঙা তাহলে চোরা? একদম আস্তে আস্তে চালিয়ে ইয়েস। যাবে। কালকে তো হয়তো আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার সঙ্গে কেউ যাওয়ার নেই, তাই আমি মোবাইল নিয়ে যাব না, একটা মোবাইল নিয়ে যাব জাস্ট কমিউনিকেশনের জন্য। বাপিকেও নিয়ে যেতে পারিস, বাপির তো সকালে কোনো কাজ নেই। হ্যাঁ, বাপিকে নিয়ে যেতে পারিস। হ্যাঁ, তাহলে বাপিকে নিয়ে যাব। আর আগে বলে বাপিকে রাখ। ইসে পাঠিয়ে দেবো, কিসে? সার্ভিসিংয়ে যাবো, সার্ভিসিং করে এসো। রবিবারে খোলা থাকে। ঠিক আছে, গুড আইডিয়া। রবিবারে খোলা থাকে, রবিবারে কৃষ্ণনগর বন্ধ না। আর এখন দেখো সোনা আর ওর মা সোনাকে টামি টাইম দিচ্ছে। শোন বাচ্চাটা। ওর একটু হিচকি হিচকি উঠেছে মনে হয়। না না, এই ঢিপর তুললো, ঢিপর। ঢেকুর। ও বাবা, মুখ খুই খুই। দেখ সামনে দেখতে পাচ্ছি না। তো এখন নীরাজ দোকানে চলে গেছে, আর এখন আমি একটু খেয়ে নেব।
তো মা কি রান্না করেছে আজকে চলো তোমাদের দেখাই। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুসুরির ডাল, আর এটা হচ্ছে আলু আর বেগুন দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। বাবারে হাওয়া দিচ্ছে যা। আর এটা হচ্ছে তেঁতুলের টক। ঠিক আছে। আজকে আমাদের রান্না হয়েছে ডিমের ঝোল। এটা মনে হয় আলু কুচি কুচি করে কেটে তারপর করেছে, গ্রেট করে নিয়েছে মনে হয়, আলুটা আস্ত রাখিনি। তো খেয়ে দেখি কেমন হয়েছে। আর মা আসার সময় রুটি নিয়ে এসেছে। আজকে গেছিল মা হচ্ছে, এখানে আমাদের প্রতিবাদ মিছিল হচ্ছে, তো সেখানে গেছিল। তো আসার পথে রুটি নিয়ে এসেছে, আর এসে ডিমের ঝোলও রান্না করলো। ডিমের ঝোল না, এটা ডিমের গ্রেভি গ্রেভি। তো দেখতে তো ভালোই লাগছে, খেতেও আশা করি ভালো হবে। তো চলো দেখা যাক কেমন হয়, আবার খেয়ে দিয়ে তোমাদেরকে দেখা জানাচ্ছি। তো ডিমের কারি বলে এটা, যাই হোক সুন্দর হয়েছে খেতে। আর আমার কিছুদিন ধরে একটা খুব মানে ভাইটাল প্রবলেম হচ্ছে, জানি না এটা কেন হচ্ছে। একটু কোনো কথাতেই আমি আগে কোনো রিয়াক্ট করতাম না, মানে কষ্ট রাগ করতাম না, আর হচ্ছে ঝগড়া করতাম ওর সাথে অল্প স্বল্প, এর থেকে রেগে যেতাম না, ওই বেশি রেগে যেতাম। তো এখন রাগটা কমে গেছে, আমার সেই রাগটা বেড়ে গেছে কেন কি জানি। তোমরা একটু সাজেশন দিও কি করতে পারি আমরা যাতে আমার রাগটা একটু কমাতে পারি। খিটখিটে হয়ে গেছে, আমি নিজেও বুঝি। ও বলে সহ্য করে, হয়তো অন্য কেউ হলে সহ্য করে। একটু সাজেশন দিও। ক্ষমতা আছে বউয়ের ওপর দিয়ে কথা বলা কারো? কিছু করতেই হবে। কলেজ হয়ে ওকে একটু আশীর্বাদ করো, হয়তো পরীক্ষা আছে, পরীক্ষাটা একটু ভালো হবে। তার জন্য একটা লাইক করে দাও, তাহলে আমি ভাববো আমি আশীর্বাদ পেয়ে গেছি।